হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা নিমিষেই একটা বাৎসরিক হিসাব আমরা এখানে বের করব। তো এটা করার জন্য আমাদের একটা ফরম্যাট এখানে লিখতে হবে, যেই ফরম্যাটটি আমরা আগে থেকেই লিখে রেখেছি। তো এরপর আমাদের 3 মাসের একটা এখানে মোট বের করতে হবে, আবার 3 মাসের একটা মোট বের করতে হবে, আবার 3 মাসের মোট বের করতে হবে। সর্বশেষে আমাদের সর্বমোট এখানে বের করে দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। এখানে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের যোগ আমরা এখানে এই জায়গাতে বের করব। সর্বপ্রথমই আমাদের যেটা করতে হবে, সংখ্যাগুলো সিলেকশান করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যে সংখ্যাগুলো আছে এখানে অথবা যে টাকাগুলো আছে সেটা সিলেকশান করতে হবে। কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দিতে হবে। 3 মাসের যে মোট আছে এটা কিন্তু বের হবে। তারপরে এটা যেটা বের হয়েছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কর্নারে আসতে হবে। কর্নারে আসলেই একটা চিকন একটা প্লাস চিহ্ন আসবে, চেপে ধরে আমরা এই দিকে এই পর্যন্ত টান দেব। বন্ধুরা, এখানে একটা শেডিং ইউজ করব। সিলেকশন করার পরে এখান থেকে শেডিং দিব, তাহলে মানুষ বুঝতে পারবে যে না, এখানে কিছু একটা আছে। তো অনুরূপভাবে আমরা এপ্রিল, মে, জুন এটা সিলেকশন করব। অল্টার ইকুয়াল দিব, আবারও বাইরে ক্লিক করব। করার পরে যে সংখ্যাটা বের হয়েছে অথবা যে মোট এখানে বের হয়েছে তার কর্নারে আসবো, চিকন একটা প্লাস আসবে, চেপে ধরে এইদিকে টান দেব, তাহলে কিন্তু এটা বের হবে। আবার এটা সিলেকশন করব, এখানে এসে শেডিং দেব। আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অথবা ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে, এ পর্যন্ত সিলেকশন করলাম। করার পরে অল্টার ইকুয়াল দিব, তাহলে কিন্তু যোগ বের হয়ে আসবে। আবার এখানে ক্লিক করব, চেপে ধরে টান দেবো, এদিকে বের হয়ে আসবে। এখন আমাদের 3 মাস পর পরে আমরা যোগগুলো বের করে নিলাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের সর্বমোট বের করতে হবে। এইখানে আমরা সর্বমোট বের করব। এখানে ইকুয়াল দিতে হবে বন্ধুরা। একটা ইকুয়াল দেওয়ার পরেই আমাদের যেটা করতে হবে, প্রথমেই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মোট এখানে একটা বের হয়েছে, দেখুন এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে প্লাস দিব, তারপরে আবার এখানে ক্লিক করব, আবারও প্লাস দিব, তারপরে এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে আমরা একটা এন্টার চাপ দিব, তাহলে সর্বমোট এখানে কিন্তু বের হয়েছে। এখন এখানে ক্লিক করব, করার পরে কর্নারে আসলে এটা চিকন প্লাস আসবে, তারপরে আমরা চেপে ধরে এইদিকে টান দেব, এখানে সর্বমোট বের হলো। মানে 12 মাসের যে হিসাবটা আছে সবগুলো এখানে বের হলো। চিলাহাটি শাখা, ভাওলাগঞ্জ শাখা, এই শাখাগুলোর যোগগুলো এখানে বের হলো। এটা সিলেকশন করে আমরা অন্য একটা শেডিং ইউজ করব, এখানে হলুদ দিয়ে দিলাম। এরপরে জানুয়ারি মাসের টোটাল এখানে কত হয়েছে সেটা আমরা দেখব। তাহলে আবারও সংখ্যা থেকে সংখ্যা সিলেক্ট, আর এই সিলেকশন করার সিস্টেমটা হচ্ছে ঘরের মাঝখান থেকে চেপে ধরে টান দিতে হবে। আবারও আমরা অল্টার ইকুয়াল দিব, এখানে মোট বের হবে। কিসের মোট বের হলো? এখানে শুধুমাত্র জানুয়ারি মাসের যে মোট সেটা বের হয়েছে। এইটা যেটা মোট বের হয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে চিকন একটা প্লাস আসবে, চেপে ধরে আমরা নিচের দিকে টান দিব। আর এখান থেকে এই পর্যন্ত আমরা জাস্ট একটা শেডিং করে দিব। শেডিং করলে বন্ধুরা দেখতে একটু ভালো লাগে। আবার এটা হচ্ছে সর্বমোট। সর্বমোট হচ্ছে যেই দিক দিয়ে আসি না কেন এই টোটালটা কিন্তু এটাই হবে। এখানে এসে আমরা একটা শেডিং করে দিব। হ্যাঁ, দিলাম, এই শেডিংটাই দিলাম। তো আজকে এই পর্যন্তই। আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।